আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি, রংপুরের হাড়িভাঙ্গা আমসহ ১৪টি ভৌগোলিক নির্দেশকে জিআই পণ্যের নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। গতকাল রাজধানী ঢাকার বেইলি রোডে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি ছিলেন। সনদপ্রাপ্ত অন্যান্য পণ্যগুলো হচ্ছে গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃত সাগর কলা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, মৌলভীবাজারের আগর আতর, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাঁথা। এ নিয়ে জিআই সনদপ্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের সংখ্যা দাঁড়ালো ৩১টিতে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জিআই পণ্যের প্রচার ও প্রসারে আমাদের এখনই কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণের মাধ্যমে এসব সম্পদ ও পণ্যের প্রচার ও প্রসার ঘটাতে হবে। এ সময় সিনিয়র শিল্প সচিব জাকিয়া সুলতানা জানান, ইতোমধ্যে জিআই হিসেবে স্বীকৃতি পেতে পারে এমন ৫০০টি পণ্যের প্রাথমিক তালিকা তৈরি ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণীকক্ষে পাঠদান চলবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি বা সমাবেশ। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমের যে অংশটুকু কক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সেসব কার্যক্রম সীমিত থাকবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ঠা মে থেকে শনিবারও শ্রেণী পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পবিত্র ঈদ উল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত ছুটি শেষ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী পাঠদান কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিগত কিছুদিন ধরে টানা অনাবৃষ্টি, প্রখর রোদ ও তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনার জন্য রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। গতকাল রংপুরে কাউনিয়া উপজেলা ঈদগাহে ও নগরীর জুম্মাপাড়া আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে, বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে এবং মিঠাপুকুর উপজেলা ঈদগাহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মাঝবিল ঈদগাহে এবং রৌমারীর জাদুচর হাই স্কুল মাঠে গতকাল তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বড় মানিক ঈদগাহ মাঠে এবং ধরঞ্চি ইউনিয়নের কোতোয়ালিবাগ ফুটবল মাঠে গতকাল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত তাপদাহ খরা থেকে বাঁচতে পুরাতন কাপড় এবং গামছা পরিধান করে ২ রাকাত নামাজ শেষে মুসল্লিরা ২ হাত উল্টো দিকে তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ৩ দিনের সফরে আগামীকাল রংপুর বিভাগে আসছেন। সফরসূচি অনুযায়ী আগামীকাল দিনাজপুরের কান্তজিউ মন্দিরে বিংশতি সহস্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। তিনি রোববার সকালে পঞ্চগড়ের বাংলার বান্দা স্থলবন্দর, তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিস ও পঞ্চগড় সদর সেটেলমেন্ট অফিস পরিদর্শন করবেন। বিকেলে তিনি লালমনিরহাটে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থাকবেন। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আগামী সোমবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় একই জমিতে পরপর দুইবার চীনাবাদাম চাষ হচ্ছে। প্রথমবার উত্তোলনের পরপরই আবারও ওই জমিতে দ্বিতীয়বার চীনাবাদাম লাগানো হচ্ছে। এবছর উপজেলা দুটিতে দ্বিতীয়বার ৩৫০ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০০ মেট্রিক টন। মূল মৌসুমে প্রথমবার উপজেলা দুটিতে ৮০০ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ করে ২০০০ মেট্রিক টন চীনাবাদাম উৎপাদিত হয়েছে। চাষ সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কারিগরি সহায়তা দিচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রে AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।